ঠিক আছে। যখন ডাকাটাই করে বা ময়লা কাটে তখন হলো আমার পাশে আমার এক বড় ভাই আছে মোহাম্মদ জাহাঙ্গীর বারে ফোন করলে উনি হলো সরকারি ওষুধ স্বল্প মূল্যে আমাদের দিয়ে যায়। এই দেখেন আমার সাইডে একটা বাচ্চা আছে এবং সরকারের বীজ থেকে খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে। জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে মোটামুটি আমার এই কৃত্রিম প্রজননগুলো শেষ হয় এবং যথেষ্ট হেল্প পাই, যত টাকা পয়সার চাপ নাই, স্বল্প মূল্যে দিয়ে যায়। এই আর কেমন টাকা লাগে একটা? ওই একটা বীজ দিলে একটা বীজ 150 টাকা দিই আমি। 150 টাকা দেন, অর্থাৎ মানে আপনার 150 বাড়িতে এসে পৌঁছে দেওয়ার কারণে 150 টাকা দেন। হ্যাঁ, জাহাঙ্গীর ভাইয়ের ফোন করলে জাহাঙ্গীর ভাই আমাদের বাসায় আসেন এবং বীজটা দেওয়ার পরে আমি 150 টাকা দিয়ে দিই। 150 টাকা না? জি। তা ওনাদের আপনাদের ডাকলে কি চলে আসে না ঘোরায়, মানে বিভিন্ন সময়? না, জাহাঙ্গীর ভাই মোটামুটি ধরেন যে যখন ফোন করি এবং টাইম দেয় ওই টাইমের মধ্যেই আসে, কোনো ইয়া নাই, লেনদি নাই এবং টাকা মাত্রই পাই। আপনার এবং ব্যবহার আচার মোটামুটি খারাপ না ভালো, আমি যখন যেটা বলি মোটামুটি আমাদের সাহায্য করে। এই জাহাঙ্গীর বাবা যেখানে সরকারি ডাক্তার হয়েছে, উনি কোথায় কোথায় এখানে এই বাড়ি খাজানগর, হ্যাঁ, উনি এই বর্তন ইউনিয়নের পরিষদ থেকে ডাক্তার আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাই আসলে আমরা হয়তো তার দিয়ে বৃষ্টি দেই, তার ব্যবহার আছে খুব ভালো, খুব ভালো। ও ডাক দেওয়ার সাথে সাথে একবারে চলে আসে, একবারে কোনো, হ্যাঁ, ডাক দেওয়ার সাথে সাথে চলে আসে। টাকা পয়সা নেয় নাকি? মানবতা হিসেবে আমরাই দেশে চাই না, ওই আমরাই 250 টাকা তেল খরচটা দিই। তাহলে এটা তো ভালো, আপনারা অন্যান্য কোম্পানির কাছ থেকে নিলে অনেক টাকা লাগবে, সরকারি ভাবে তারা পৌঁছে দিচ্ছে, সরকার থেকে না আপনাদের ব্যাপক মানে সহযোগিতা করতেছে। এটা খুব সুন্দর। আমরা আরো খালি আমার না, আরো 10 জনকে এইভাবে দিয়ে যায়, এইভাবে দিয়ে যায়। লোকজন এসে আপনাদেরকে দিয়ে যাচ্ছে, বিশেষভাবে জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, জাহাঙ্গীর, হ্যাঁ, এই আমাদের বর্তমান ইউনিয়নের আমাদের ডাক্তার জাহাঙ্গীর, উনি এসে আপনার উনি কি বাড়িতে আসে? বাড়িতে আসে, বাড়িতে এসে দিয়ে যায়। জি, হ্যাঁ। কেমন ব্যবহার আচরণ? কেমন? ভালো। ডাকলে চলে আসে? হ্যাঁ হ্যাঁ, তাই ডাকলে চলে আসে। টাকা পয়সা তো তেমন নেই, অল্প? না, অল্প স্বল্প নেই। এবং সরকারি সেবা গ্রহণ করার জন্য আমরা তাদেরকে কিভাবে গরুটা লালন পালন করবে, কীভাবে হিট আসে সেই তথ্যগুলো দিয়ে থাকি এবং তাদেরকে তাৎক্ষণিক আমাদের নাম্বার দিয়ে আসি। তাদের গাভীরা যখন হিটে আসে বা ডাকে আসে তখন তারা আমাদের নাম্বারে ফোন দিলে আমরা যেখানে থাকি না কেন তাদের দৌড়গোড়ায় দ্রুত পৌঁছানোর চেষ্টা করি এবং খামারিদের সর্বক্ষণ খোঁজখবর রাখার চেষ্টা করি। তা ভাই, আমাদের একটা কোশ্চেন আছে যে এখানে তো অনেকে বলে এই কৃত্রিম প্রজনন বা সিমেন্সের অনেক দাম। জি, অর্থাৎ গ্রামগঞ্জে কিন্তু একটা প্রচলন আছে। তা এটা কি আসলে কত টাকা দাম, বা এটা আপনারা সরকারের পক্ষ থেকে আপনারা কত টাকায় দিচ্ছেন? ভালো প্রশ্ন করেছেন। আপনারা জানেন, আমরা এই প্রবাদটা শুনে আসতেছি যে বেসরকারি এনজিও কর্মীরা তারা এই এআই কাজ করে, কৃত্রিম প্রজনন করে, কেউ 1000, 1500, 2000 টাকা পর্যন্ত নিচ্ছে, কিন্তু দায়ভার এসে পড়ছে আমাদের ঘাড়ে। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে সরকারের যে ভীষণ লক্ষ্য যে দুধ ও মাংস চাহিদা পূরণ করবে সরকার, সেই হিসাবে প্রতি ইউনিয়নে একজন করে এআই টেকনিশিয়ান সরকার দিয়েছে নিয়োগ। এখানে যদি কেউ গরু নিয়ে আসে মাত্র 70 টাকায় সে প্রজনন করতে পারবে। এছাড়া আমাদের এআই টেকনিশিয়ানদের যদি সে খামারি ডেকে বাসায় নিয়ে যায়, আমরা খুবই স্বল্প মূল্য, তেল খরচ এবং সরকারি ফি সহ মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে সর্বোচ্চ নিয়ে থাকি। এবং আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে আপনারা সরকারি সেবা নিন, দেশের উন্নয়ন করুন এবং নিজের স্বাবলম্বী হন, উন্নত জাতের বাছুর সংগ্রহ করুন। পাবনায় ও ফ্রিজিয়ানের ভিতর পার্থক্য এটাই, পাবনায় গরুটা লাল দেখতে কিন্তু এটার দুধের পরিমাণ খুবই কম, আর ফ্রিজিয়ানের গাভীর দুধ এবং মাংস দুটাই বেশি পাওয়া যায়। কিন্তু এটা সাধারণত এনজিও সংস্থাগুলো যেগুলো এআই কর্মী আছে তারা লাল বাছুর দিয়ে যায়। এটা সরকারের ভীষণ, এটা সরকারের উদ্দেশ্য নয়, এটা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজটা করে আসে। সরকারের উদ্দেশ্য মাংস ও দুধ বৃদ্ধি করার জন্য, যেটা ফ্রিজিয়ান গাভী তৈরি করার জন্য। সেই প্রত্যেকটা গাভী আমাদের 10 লিটার করে দুধ দিতে হবে, এই উদ্দেশ্যে সরকার কাজ করে যাচ্ছে। তা আপনি কিভাবে খামারিদের কাছে এই যে আপনার ফ্রিজিয়ানটা পৌঁছে দিতে পারেন, কৃত্রিম প্রজনন সিমেন্ট যেটা?
আমরা প্রত্যেকটা খামারে ভিজিট করি, ভিজিট করার পর সেখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে আসি, দিয়ে আসার পর আমাদের যখন ওখানে মোবাইল নাম্বারে রিং করে ডাকে তখন আমরা গিয়ে তাদেরকে বুঝাই যে এটা ফ্রিজিয়ান গরুতে দুধ এবং মাংস দুটাই বেশি পাওয়া যাবে, দুধ প্লাস মাংস দুটাই বেশি পাওয়া যাবে। এইভাবে বোঝালে পারে অনেকেই বোঝে, অনেকে বুঝতে চায় না। আমি চাই সবাইকে যেন এই মেসেজটাই দেওয়া হোক যে ফ্রিজিয়ানটা নেওয়া হোক, ফ্রিজিয়ান গাভীটা নিলে দুধ এবং মাংস দুটাই পাবে। গরু লাল এবং সুন্দর দেখে বিক্রি হয় না, হাটে বিক্রি হয় মাংস দেখে। মাংসর পরিমাণ যেটা বেশি সেই গরুটার দাম বেশি, যেটার মাংসর পরিমাণ কম সেটার দাম কম। তাই আমি বলতে চাচ্ছি যে ফ্রিজিয়ান গাভীটাই আমাদের বাংলাদেশের জন্য সবচাইতে উত্তম এবং সবাইকে এই মেসেজ দেওয়া প্রয়োজন। যে যেখানে আছেন সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় শেষ করছি। খোদা হাফেজ।